নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা থেকেই আমার ভালো লাগছিল, কারণ ওয়েদারটা বেশ ভালো ছিল। বেশ বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে, আর আকাশে মেঘলা ওয়েদার। আমার খুব ভালো লাগে এই ওয়েদারটা। জানি না কার কীরকম লাগে। চারিদিকে বেশ একটু বৃষ্টি হবে, সবুজ গাছপালার ওপরে পড়বে, দেখতে এত সুন্দর লাগে না, বলার মতন না। আর তারপরে তো আমি ছাদে রান্না করে নিয়েছি আজকে, ভাতটা কড়াই করে নেটে করে সেকে হাঁড়িতে করে ঢেলে নিয়ে চলে এসেছি। আর অনেকগুলো জামা কাপড় বৃষ্টির জল জমেছিল, সেই জলগুলো দিয়ে ভিজিয়ে এমনি ভালো কলের জলে কেচে দিয়ে মেলে দিয়ে এসেছি। আর বৃষ্টির জলে জামা কাপড় কাচলে বন্ধুরা প্রচণ্ড পরিষ্কার হয়, জানো তো। তারপরে আমি ঘরে এসে একটু কলমি শাক কেটে নিলাম, বাজার থেকে নিয়ে এসে কলমি শাক ভাজা করব, আর ডাল করব, আলু সিদ্ধ দেবো আজকের, যেহেতু মাছ করব না। আর মাছ ডেলি ডেলি খেতেও ভালো লাগে না, জানো তো। ওই জন্য আজকের একটু ভাবলাম পনিরের তরকারি করব, আর শাক ভাজা করব, ডাল করব, আলু সিদ্ধ দেবো, এই মোটামুটি রান্না করব। আর পেঁপে সিদ্ধ তো দেবই। আলু আর পটল টটল অনেক কিছুই নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তা মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট করে নিই। আর রান্নাবান্না কমপ্লিট করে নিলে তারপরেও তো কত কাজ থাকে বলো। অনেক কাজ থাকে, বাসন মাজা থাকে। আর কাজের কাজের যারা কাজ করে, কাজের মাসি বলো আর দিদি বলো, যেই বলো, ওরা তো টাইম মতন কাজ করে দিয়ে চলে যায়। পরের যে বেলার বাসনগুলো আমি না জমিয়ে রাখতে পারি না। আমার একদম অভ্যেস খারাপ। রান্নাঘরের বেসিনে বাসন থাকলেই যেন আমার গা কীরকম হয়। ওই জন্য আমি কি করি বলো তো, রান্নাবান্না কমপ্লিট করে বাসনগুলো সব মেজে নিই, আর রান্নাঘরও পরিষ্কার করে নিই। ওই জন্য না আমাদের বাড়ি যেই কাজ করে সে না আর কাজ ছাড়তে চায় না, বলে দিদি তোমাদের বাড়িতে কাজ করলে এত কাজ হালকা বলার মতন না, জাস্ট রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে, সেই বাসন কটাই থাকবে। তা যাই হোক, তারপরে আমি করে নিয়েছিলাম লাউ পাতা বাটা। এটার কথা ভুলেই গেছিলাম, লাউ পাতা বাটা অনেক দিন খাওয়া হয়নি। লাউ পাতা একটু বেটে নিলাম, ফ্রিজে ছিল, লাউ পাতা বাটা করলাম। তারপরে লাউ পাতা বেটে নিয়ে আমি একদম রান্নাঘর পরিষ্কার করে নিয়ে বাসন কোসন সব ধুয়ে মেছে পরিষ্কার করে আর একদম কমপ্লিট করে নিলাম। আর ওদিকে অনেকগুলো জামা কাপড়ও পড়েছিল, জামা কাপড়গুলো ভাঁজ করে নেব, নিয়ে তারপর আমার হাজব্যান্ড আসলে দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দুপুরবেলার কাজ মোটামুটি কমপ্লিট। তারপরে তো আবার বিকেলে রান্নাবান্না আছে। তা বন্ধুরা যাই হোক, এইভাবেই তো আমার সারাদিন কেটে যায়। অনেক দিন ভাবছি কোথাও ঘুরতে যাব, কিন্তু সময় আর করে উঠতে পারছি না, কিন্তু যাব। তা চলো, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।